আমি হয়তো কোথাও না কোথাও প্রস্তুত ছিলাম, জানতাম, এক্সপেক্ট করেছিলাম যে আমাকে এরকম একটা ভিডিও বানাতে হতে পারে। আর পরিস্থিতি সেরকমই যে আজকে আমাকে বসে এরকম একটা ভিডিও বানাতে হচ্ছে। এটা কোনো ব্লগ না, শেষবারের মতো হয়তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি। শুধুমাত্র কল্যাণীদি না, আমাকে আরও অনেক মানুষ নিয়ে চলতে হয়। আর আমি খুব ভালো করে জানি যদি রেসপেক্ট কাউকে দিই তবেই রেসপেক্ট আর্ন করা যায়। এটা এরকম না কি তুমি দাবি করতে পারো কোনো কারুর থেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি না কাউকে ডিসরেসপেক্ট করেছি, না করার কোনো ইন্টেনশন আছে, না আমি আমার জায়গাটাকেও ডিসরেসপেক্ট করতে চাই। সেই কারণে আমি আজকে ভিডিওটা করছি। কিছু ক্ল্যারিফিকেশনস আমি লাস্ট বারের মতো শেয়ার করব। এরপরে ফার্দার কোনো ভিডিওতে এই টপিক নিয়ে আমি আর কথা বলতে চাই না। কারণ যে মানুষটার ব্যাপারে আমি আজকে কথা বলতে চলেছি, সে মানুষটার সাথে আমরা 4 বছর ধরে ছিলাম। সুখ দুঃখ সব কিছু পরিস্থিতিতে আমরা দুজনের পাশে ছিলাম। সেই সম্পর্কটাকে আমি নষ্ট করতে চাই না এই ভিডিও খেলার মাধ্যমে। বিকজ এখন একটা ট্রেন্ডই চলছে কে কাকে কত ভালো ক্রিটিসাইজ করে। আমি দেখতে পাচ্ছি মানে ফেসবুকে এত বড় বড় স্ক্রিনশট দিয়ে এত বড় বড় পোস্ট ভালো রকমভাবে লিখে, ভালো কথায় লিখে। সো আই এম নট গেটিং ইনটু অল দিস। আমার জাস্ট নিজের জায়গাটা ক্লিয়ার করার আছে, তার জন্য আমার শেষবারের মতো এই ভিডিওটা বানানো। সন্ধেবেলা আজকে আমরা আমাদের ভিডিওটা পোস্ট করার আগের সেকেন্ড অবধি, ইনফ্যাক্ট আই happened to see one video which has been posted by কল্যাণীদি, সেটা দেখার আগে অবধি আমার কাছে সত্যিটা অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছিল। আমি লাস্ট সেকেন্ড অবধি জানতাম কল্যাণীদি কোথাও একটা চাকরি পেয়ে গেছে আর ওনার কাছে আরও 2-3টে অপশন আছে, যেটার মধ্যে থেকে কোনো একটাকে কল্যাণীদিকে চুজ করতে হবে খুব তাড়াতাড়ি। সুতরাং এখানে তাকে বিপদে ফেলা বা এই ক্রাইসিস সিচুয়েশনে তার থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া এরকম কোনো ইন্টেনশনই কোনো দিনও আমাদের ছিল না। তোমরা এই 4 বছরে যেটুকু অন ক্যামেরা দেখেছো সেটা থেকে আমার মনে হয় সামারাইজ যে কেউ করতে পারে যে কল্যাণীদি কীভাবে আমার বাড়িতে থাকতো। সে আমার কাছে আমার বাড়ি যতটা ছিল এটা তার বাড়িও এটা ততটাই ছিল। আর এই জিনিসটা অনেকবার সে বলেছে। আমার কাল অবধি তার সাথে যেটুকু কথা হয়েছিল, ইনফ্যাক্ট আজকে সকালবেলাও আমি তাকে যখন ফোন করেছিলাম আমার কাছে এইটাই ক্ল্যারিটি ছিল যে আমাকে তাড়াতাড়ি জানাতে হবে সো দ্যাট সে যাতে বিপদে না পড়ে, তাকে যাতে করে ওই সেকেন্ড অপশনটা তার সাথে থেকে হারিয়ে না যায়, কারণ আমি তাকে বিপদে ফেলতে একদমই চাইনি। আজকে যখন তার ভিডিওর মাধ্যমে আমি এই জিনিসটা জানতে পারলাম যে একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে দিয়ে কল্যাণীদি যাচ্ছে আর তার কাছে মানে সে অ্যাকচুয়ালি চাইছে কি অন্য কোথাও যেতে আর তার কাছে সেরকম কোনো অপশন নেই, আই ওয়াজ রিয়েলি স্টান্ট। আমার অ্যাটলিস্ট এটাই এক্সপেকটেশন ছিল। আর আমি জানি সৌহার্দ্যরও সেরকমভাবেই ভেবে থাকবে ও, যে এতদিন যে মানুষটা আমাদেরকে ভাই বোনের মতো বলতো আমরা তাকে দিদির মতো করে দেখতাম, তার যদি কোনো ক্রাইসিস সিচুয়েশন হয় সে ভিডিওতে বলার আগে একবার আমাদেরকে বলবে যে আমি কোথাও পাইনি বা এরকম কোনো কিছু সিচুয়েশন হয়েছিল। এই ভিডিও খেলার ব্যাপারটা আমার কাছে একদমই এক্সপেক্টেড না। আর নোয়িং দ্য ফ্যাক্ট যে তার কাছে অনেকগুলো অপশন আছে, সেটা জানার পরে আমি কেন না বলেছি সেটা অলরেডি আমি কালকের ব্লগে ক্ল্যারিফাই করেছি। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে কালকের ব্লগটা তোমরা দেখতে পারো। হ্যাভিং সেড দ্যাট, আমি আজকে সকালবেলা দ্য ডিসিশন ওয়াজ নট ইজি। আমার খুব বেশি সেই ব্রেকআপ ফিলিং হচ্ছিল, সত্যি কথা বলছি। আজকে খুবই মনটা খারাপ। আমার লাইভে আজকে যখন আমি এসেছিলাম সেখানেও অনেকে কমেন্ট করেছে যে অর্পিতা তোমাকে আজকে ভালো লাগছে না, মন খারাপ লাগছে। যাই হোক, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাজ অ্যান এমপ্লয়ার আমি বলেছি তোমাকে এই মাস নিয়ে কোনোভাবে ভাবতে হবে না, তুমি 1 মাস বাড়িতে রেস্ট করবে বা তুমি সেকেন্ড অপশন যেটা পেয়েছো সেখানে যাবে, দ্যাট ইজ কমপ্লিটলি ইয়োর কল, বাট ফ্রম মাই এন্ড, ফ্রম আওয়ার এন্ড উই উইল গিভ ইউ দ্য কমপ্লিট স্যালারি। অ্যান্ড শি ইউজ টু গেট আ হ্যান্ডসাম স্যালারি। আর আমি তার সাথে কোনোভাবে খারাপ সম্পর্ক রাখতে চাই না বলেই আমি খুব মার্জিতভাবে খুব ডিগনিফাইড ওয়েতে যেটা হয়েছে সেটাই সবটা শেয়ার করেছি। তো তার যদি রিহুর সাথে কোনোদিনও দেখা করতে আসতে ইচ্ছা করে সে নিজে আসতে পারে, আমাকে ফোন করতে পারে,
মানে যাই হোক, এগুলো সিনারিও ছিল। তো আমি ভালোভাবে জিনিসটাকে বোঝাতে চেয়েছিলাম যে তুমিও একজন মা, আমিও একজন মা। আমার কাছে মনে হয়েছে যে তোমার এখন, আমি তোমাকে অ্যাটলিস্ট বাড়িতে বলতে পারবো না যে তুমি ভিডিও কল করো না, তুমি ফোন করো না, তুমি কম করো, যাই হোক এইগুলো প্র্যাকটিক্যাল না। এগুলো হয়তো 1 সপ্তাহ বজায় থাকবে, 1 মাস বজায় থাকবে, বাট লং রানে এটা প্র্যাকটিক্যাল না। আর মা হিসাবে যদি আমি এইটুকু চেয়ে থাকি আমার ছেলের জন্য, আমার মনে হয় না আমি কোথাও ভুল কাজ করেছি। আর রইল বাকি 1 মাস ছুটি দেওয়া, 2 মাস ছুটি দেওয়া। আমি অলরেডি বলে দিয়েছিলাম যে 1 মাস, এই মাসটা যেহেতু এই মাসে এত কিছু হচ্ছে, এই মাসটার কথা হচ্ছিল, তো আমি ওরকম ফিউচার তো আমি ফোর্সই করতে পারবো না। আমি তাকে বলেছিলাম যে তুমি আমাদের থেকে পুরো সাপোর্ট পাবে, নোয়িং দ্যাট কি শি হ্যাড ফিউ অপশনস। আমাদেরকে এইভাবেই বলেছিল যে তোমরা যদি বলো আসতে তো আসবো, আমাকে ডিসিশন জানাতে হবে, না হলে আমাকে এক্ষুনি অন্য কোথাও চলে যেতে হবে। বাট হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি সেই মানুষটাকে 4 বছর ধরে দেখেছি। সেই মানুষটা এখন খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরও বলছি, তোমরা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, ইউ পিপল ক্যান কানেক্ট হার। আর সে যদি কিছু বলেও থাকে আমার, যেটা আমার এগেনস্টে যেতে পারে, সেইটা আমি কাউন্ট করছি না। কারণ আমি এরকম কোনো কিছু করতে চাই না যেটাতে আবার একটা আমি ক্লারিফিকেশন ভিডিও বানাবো, আবার কিছু হবে, আর আমি নিজের জায়গাটা হারাবো। আর সবার একটা নিজের ওয়ে অফ থিঙ্কিং, থট প্রসেস থাকে, তো সেগুলো আমার চিন্তাভাবনার বাইরে। আর রইল বাকি রিহুর কথা। আমি আবার বলছি, আমার ছেলের জন্য কোনটা ঠিক হবে, কোনটা ভুল হবে, সেগুলো এক্সপিরিয়েন্স করে ডিসিশন নেওয়ার রাইট আমার অলওয়েজ আছে আর থাকবে। আমার মনে হয় না এমপ্লয়ার হিসাবে, যেহেতু আমি এতগুলো মানুষকে নিয়ে চলি, আমি কোনোভাবে ভুল কিছু করেছি। ভেবেছিলাম যে আমাকে তড়িঘড়ি করে ডিসিশন জানাতে হবে, সো দ্যাট তুমি যাতে বিপদে না পড়ো। অ্যান্ড তুমি যেখানে পেয়েছো সেখানে তোমাকে তাড়াতাড়ি জয়েন করতে হবে বলেছিলে, তো তুমি তুমি যে সেই স্যালারিটাও যাতে পাও, সেইটাই আমি ভেবেছিলাম। সেটাই আমার মেন উদ্দেশ্য ছিল তোমাকে তাড়াতাড়ি করে বলার। আমি এটাও বলেছিলাম যে তোমার আমাদের তরফ থেকে কোনো রকম অসুবিধা হবে না। আমার মনে হয় না আমি তাকে অপমান করা বা তাকে আঘাত করার মতো কোনো কথা এই ভিডিওতে বলেছি। সো আর এরপরেও আমার আর কোনো রকমভাবে ভিডিও বানানোর নেই, নিদার এই ব্যাপারটাকে স্ট্রেচ করার আছে। এই জিনিসটা কখনো না কখনো আমাদেরকে ফেস করতেই হতো। সো দিস ইজ আনফর্চুনেট দ্যাট এখন আমি এই সমস্ত নিয়ে কথা বলছি। বাট অনেস্টলি সত্যি কথা বলছি, এতদিনের একটা স্প্যান ছিল যেখানে আমি নিজে অনেকটা সামলেছি। তো সেটার পরে আমার রিয়েলাইজেশন হয়েছে যে আমি আমার ভিউকে একটু বেশি টাইম দেবো। আর আমার কাছে যদি কেউ 7টা 7:30 অবধি থাকে, তাহলে আমি বাকিটা ম্যানেজ করতে পারবো। বাকি ফর দোজ ফিউ যারা সেন্টিমেন্ট নিয়ে অনেক রকমের কথা লিখবে, তাদেরকে হয়তো মানে এই কাজ থেকে বিরত করার বা মানে থাকতে বলার আমি কেউ না। ডেফিনেটলি সবার পার্সোনাল প্ল্যাটফর্ম, সবার পার্সোনাল ডিসিশন, পার্সোনাল কল, যেভাবে খুশি সেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে। বাট আমি এটাই বলবো, তোমরা এরকম কিছু করো না যাতে কোনো মানুষের প্রবলেম হয়। অ্যান্ড আই উড এক্সপেক্ট কি এই ভিডিওটাই আমি লাস্ট বানাচ্ছি। আর এরপরে যদি আমাদের কোনোভাবে কমিউনিকেশনের দরকার হয়, তার মোড হতে পারে কন্ট্যাক্ট অর ফিজিক্যাল মিট, নট দিস ভিডিও। বাকি এইটাকে ড্র্যাগ করা বা এটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা, কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, কোনোটারই ইন্টেনশন আমার নেই। আমরা সৌহার্দ্য অর্পিতা আজকে 7 বছর হলো এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। আমরা এরকম প্রচুর মন্তব্য আমাদের নিয়ে করা হয়েছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রচুর ছুঁড়ে কথা বলা হয়েছে। অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সারও এরকম অনেক কিছু করেছে যেটাকে আমরা অ্যাড্রেস করে টানতে পারতাম, কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারতাম, উত্তর দিতে পারতাম। তাই আর আমাদের থেকে ফার্দার এক্সপেকটেশনও রেখো না যে আমরা এটা নিয়ে আর কোনো ভিডিও করব, বিকজ আমাকে অনেকগুলো মানুষকে নিয়ে চলতে হয়। শি ইজ নট অ্যালোন। আর আমি তার জায়গাটাও ক্লিয়ার করলাম। আমার মনে হয় তাকে ডিসরেসপেক্ট করে বা তার জায়গা খারাপ হবে সেরকমভাবে আমি কোনো কথা বলিনি। আর আমি আমার জায়গাটাকেও ক্ল্যারিফাই করলাম যাতে করে আমার কাছে আমার জায়গাটা ক্লিয়ার থাকে। অ্যাজ অ্যান এমপ্লয়ার আমি নৈতিকভাবে আমার দিক থেকে যাতে ক্লিয়ার থাকি। সৌহার্দ্য বা আমি
আমাদের যেন পরবর্তীকালে কোনোভাবে না মানে শুনতে হয় বা নিজের মধ্যে এটা রাখতে হয় ফিলিং দ্যাট আমরা কারোর সাথে ভুল করেছি, এই জিনিসটা যেন না হয়, এইটাই।